এই রান্নাটা যখন করে সবাইকে খাইয়েছি, প্রশংসা তো পেয়েছি, আর বারবার বলেছে কি করে রান্না করলে সেটাই আমাদেরকে বলো। আজকে বানাচ্ছি সর্ষে পোস্ত বাদাম দিয়ে রুই মাছ। প্রথমে রুই মাছের টুকরোগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, তারপর কড়াইতে তেল গরম করে সেই মাছের টুকরোগুলো ভাজতে দেব। তারপরে বানিয়ে নেব একটা পেস্ট। এখানে আমি 2 চামচ হলুদ সর্ষের সঙ্গে 1 চামচ কালো সর্ষে নিয়েছি, আর দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা আর সামান্য নুন আর পরিমাণ মতো জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানানো হয়ে গেলে একটা সাইডে রেখে আরও একটা পেস্ট বানিয়ে নেব। তাতে দিয়ে দিয়েছি 2 চামচ সাদা তিল, 1 চামচ পোস্ত আর কয়েকটা গোটা কাজু। আপনারা এখানে ভাঙা কাজুও ব্যবহার করতে পারেন, আমার কাছে এটাই ছিল তাই এটা ব্যবহার করেছি। সবগুলো দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে এটাকেও একটা সাইডে রেখে দেব। তারপর মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়ে কড়াই থেকে তুলে নেব। মাছ ভাজার সময় খেয়াল রাখতে হবে মাছগুলো যাতে খুব ভাজা না হয়ে যায়। খুব ভাজা হয়ে গেলে স্বাদ থাকবে না, একটু কালার ধরলেই ভেজে তুলে নিতে হবে। তারপর ওই তেলে দিয়ে দিয়েছি ফোড়ন। ফোড়নে দিয়েছি 1 চামচ কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, সেটা দিয়ে একটু ভেজে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। তারপর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো আর ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো, খুব বেশি দেব না, অল্প করেই দিয়েছি। তারপরে ঝোলটা একটু ফুটে গেলে দিয়ে দেবো ওই 2টো পেস্ট। প্রথমে যে সর্ষের পেস্টটা করে রেখেছিলাম সেটা, আর তারপরে বাদাম পোস্ত আর সাদা তিলের যে পেস্টটা করে রেখেছিলাম ওটা, দুটো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরে ভেজে রাখা মাছগুলোকে এক এক করে ঝোলে দিয়ে দেব। ঝোলে মাছগুলো দেওয়ার পর 1 মিনিট মতো রান্না করার পর এটাকে ঢাকা চাপা দিয়ে একটু সেদ্ধ হতে দেব, আর তার ততক্ষণে ঝোলটাও একটু মরে যাবে আর টেক্সচারটা ঠিকঠাক মতো আসবে। ঢাকাটা খুললে রান্নার সুন্দর সুবাস আপনার নাকে আসবে। আর দেখুন ঝোলের টেক্সচারটাও ঠিকঠাক হয়ে এসেছে। আমি এখনই গ্যাসটা বন্ধ করে দেব, আমার এতটুকুই দরকার। আর একটু যেহেতু বাদাম দেওয়া আছে একটু লেগে যেতে পারে, মাঝে মাঝে একটু নাড়তে হবে। আমি এখানে গ্যাস বন্ধ করে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, এতে গন্ধ ভালো আসে। আর 2 চামচ সর্ষের তেল দিয়েছি, আর সর্ষে বা এই সমস্ত রান্নায় তেল দিলে কিন্তু ভালো লাগে, স্বাদ গন্ধ দুটোই ভালো আসে। দেখুন সার্ভ করেছি, কি সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ ছিল। আপনারা অবশ্যই বাড়িতে রান্নাটা ট্রাই করবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।